আসসালামু আলাইকুম। এই ছুটিতে কারা কারা কোথায় কোথায় যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এখানে অনেক দর্শনীয় স্থান আছে যেখানে আপনি বেশি টাকা দিয়ে ঘুরতে পারবেন, কম টাকার মধ্যেও ঘুরতে পারবেন। এখানে হচ্ছে 300 ফিট আমরা যাচ্ছি চাপটি আর হাঁসের মাংস খাওয়ার জন্য। এখানে হরেক রকমের মিষ্টান্ন পাওয়া যায় এবং সবজি পাওয়া যায় ফ্রেশ। কক্সবাজার তো পুরা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস, এটার বলার কিছুই নাই। যার অ্যাবিলিটি আছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার তারা অবশ্যই ঘুরতে পারবেন, বাট খুব সেফ করে চলতে হবে। নেক্সটে আমরা আসি পুরান ঢাকায়। পুরান ঢাকায় হরেক রকমের খাবার দাবার আছে। এখানে আপনি সুলতান ডাইন আছে, সাত রোজা, আরেকটা আছে রায় সাহেব বাজারে, আপনি খেতে পারেন। এখানে শহীদ মিনারের সামনে আপনি এসে সময় কাটাতে পারেন। এবার আসি ধানমন্ডি লেক, ফ্রি টাইমে ঘুরতে পারেন। খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আপনি মাটির কাপের চা থেকে নিয়ে শুরু করে লেকের পাড়ে আপনি ঘুরতে পারবেন বোট দিয়ে। এখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট আছে খুব সুন্দর। আমরা গিয়েছিলাম এবং খাওয়া দাওয়া করে আসছি ধানমন্ডি লেক। এখানে ধানমন্ডি লেকে আসলে দেখতে পাবেন যে অনেক গানও হয়, ব্যান্ড সঙ্গীতও হয়। রবীন্দ্র সরোবর যেখানে ধানমন্ডিতে মামা হালিমও খেতে পারেন। মামা হালিমও এখানকার বিখ্যাত। আপনি ঢাকার বাইরে বগুড়াতে দেখতে পারেন আকবরিয়া হোটেল এবং রেস্টুরেন্ট। এখানে অনেক রকমের খাবার মিষ্টান্ন আছে, দই সহ বিভিন্ন ধরনের খাবার টাবার। বিখ্যাত একটা রেস্টুরেন্ট সাত মাথার এখানে। ঢাকাতে আপনি রমনা পার্কে ঘুরতে পারবেন। রমনা পার্কে এসে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা টিকটকে ব্যস্ত, কিছু কিছু প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, কিছু কিছু ফ্যামিলি নিয়ে আসছে। ইনারা কাপল সম্ভবত, ওনারা টিকটক করতেছে। এরপরে আপনি যেতে পারেন আহমেদ সাগর ক্যাফেটেরিয়া, মানে কেরানীগঞ্জে অনেক ধরনের ক্যাফেটেরিয়া আছে। ওখানে আপনি আপনাদের সাধ্যমতো খাবার খেতে পারবেন। বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে। আর রাস্তার ধারে অনেক অনেক রকমের আইটেমের আচার বিক্রি করা হয়। বাবুবাজার ব্রিজ পার হয়ে আপনি যে কোনো লেগুনা বা অটোতে আপনি যেতে পারেন এখানে। আর এখানে ম্যাজিক আইল্যান্ডও আছে। এছাড়া আপনি যেতে পারেন পদ্মার পাড়ে মাওয়াঘাটে। মাওয়াঘাটে যে আপনি ইলিশ পান্তা খেতে পারেন, ইলিশ ভাজা, ইলিশ মাছের লেজের ভর্তা অনেক টেস্টি হয়। ওখানে আপনি যেয়ে খেতে পারেন। মানে বিনোদনের জায়গার অভাব নেই। আপনি যদি পকেটে টাকা থাকে তাহলে ঘুরতে আপনার যেখানেই যান আশেপাশে একদম কক্সবাজারের মতো সি বিচের একটা ভিউ পাবেন। এখানে বিভিন্ন ধরনের শামুকের জিনিসপত্র সব কিছু এখানে পাওয়া যায়। খাবার দাবার আইটেম খুব ভালো, খেলনা টেলনা আছে। এছাড়া ঢাকায় বসুন্ধরা সিটি তো আছেই, যেখানে আপনি হরেক রকমের খাবার সহ বুফেও পাবেন। এই খাবারগুলো আপনি প্রতি গ্রাম 1 টাকা, মানে যত গ্রাম খাবেন তত গ্রামের ওজনে আপনার টাকা পে করতে হবে। এইটা হচ্ছে জলশিরি রিসোর্ট সেন্ট্রাল পার্ক। জলশিরি সেন্ট্রাল পার্ক হচ্ছে 300 ফিটের ওই দিক দিয়ে যায়, আমার আগের ভিডিওতে দেওয়া আছে। এটা জলশিরি আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত। তারপর আপনি দেখতে পারেন পুরান ঢাকায় ঘোরাঘুরির পাশাপাশি এখন মাখনার সিজন, মাখনা খেতে পারবেন। এটা হচ্ছে পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী ফল যেটা সিলেট থেকে আগত হয়। আর উপরে কাঁটাযুক্ত, ভিতরে দানা দানা থাকে। সেটার ভিতরে একটা সাদা অংশ খেতে হয়, যেটা লবণাক্ত না, তিতা না, মিষ্টিও না। ঢাকা ওয়ারিতে আপনি চুই ঝাল খেতে পারেন। চুই ঝালের জন্য সিরাজ রেস্টুরেন্ট আছে, যেটা নাকি দোতলাতে, কাচ্চি ভাইয়ের সাথেই। চুই ঝালগুলোর সাথে আপনি এই বাটির মধ্যে আপনি ঘি ফ্রি পাবেন। ঘি খেতে কোনো টাকা লাগবে না। এছাড়া আপনি পুরান ঢাকাতে বাহাদুর শাহ পার্কে এসে সময় কাটাতে পারেন, কিন্তু পরিবেশটা নোংরা, আগের মতো পরিবেশ সুন্দর নাই। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যশোরে বনেদিয়া পার্ক। বনেদিয়া পার্কে আপনি
বিভিন্ন মিনি চিড়িয়াখানা বলা যায়। এখানে অনেক ধরনের প্রাণী আছে, বাঘ, সিংহ, হরিণ, গন্ডার, বানর, অনেক ধরনের প্রাণী আছে। বনবিড়াল, সাপ, গুইসাপ, আরও অনেক ধরনের প্রাণী আছে, অনেক ধরনের গাছপালা আছে। আর লেকটা অনেক সুন্দর, এই পার্কটা অনেক সুন্দর। যশোরে আপনি 2টা পার্ক পাবেন যেটা নাকি আর্মি দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রাণীগুলোকে দেখলে মনে হয় যে ওরা খুব অসুস্থ। ঢাকায় আপনি আহসান মঞ্জিলে আসতে পারবেন, ঢাকা বুড়িগঙ্গা নদীর ধারে। এটা হচ্ছে মাওয়া ঘাট, মিনি কক্সবাজার। যশোর 2টা পার্ক আছে, 2টা পার্কের 2টাই সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এটা হচ্ছে আরেকটা পার্ক। এই জায়গাটা অনেক সুন্দর। সেনাবাহিনীর কর্মকর্তাদের পরিবারদের জন্য 50 টাকা টিকিট, আর জনসাধারণের জন্য 100 টাকা টিকিট। অনেক সুন্দর জায়গা। ঢাকার মধ্যে লালবাগের কেল্লা আছে ঘোরার মতো, আগারগাঁও আছে। ধন্যবাদ। আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে ইনশাল্লাহ যাব, যে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আর এখানে লক্ষ্মীবাজারে ফাস্টফুডের দোকান, স্ট্রিট ফুডগুলো যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো এ পর্যন্তই, এখন বিদায় নেওয়ার পালা। আশা করছি ঢাকার মধ্যে যারা আছেন বা বগুড়াতে বা যশোরে, এই 3 জায়গার, কক্সবাজার, এই ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না, অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। আর ইনশাল্লাহ আপনাদের কাছে নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।